রাজ্যের যান সন্ত্রাস রুখতে সরকার কর্তৃক গৃহীত এক গুচ্ছ প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে ৩০তম সড়ক সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই গুচ্ছ প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন। সোমবার থেকে রাজ্যে ৩০তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। এদিন এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের পরিবহন ও আরক্ষা দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ৩০তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেককে ভাবতে হবে সবার আগে আমাদের কাছে আমাদের জীবনের মূল্য অনেক অনেক বেশি। এই ভাবনাটা ঘর থেকে শুরু হওয়া উচিত। তিনি যান সন্ত্রাস আয়ত্তে আনতে গতি নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, পিপি মডেলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে গাড়ি ও বাইক চালকদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি সিদ্ধান্তের কথা জানান। যে স্পিড লিমিট ডিভাইস সেটা লাগানোর পর আপনি আর তার মধ্যে লিমিটেশন থাকবে, স্পিড তার থেকে বেশি উঠবে না। তো আপনি আর এই যে রাশ ড্রাইভিং এর কারণে ত্রিপুরাতে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে তার মধ্যে পাবন্দি রাখতে হবে। ইতিমধ্যে পিপিপি মডেলে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ ত্রিপুরার মধ্যে খোলা হচ্ছে এবং তাতে গাড়ির চালকরা, যারা ড্রাইভার রয়েছেন বা বাইকের চালক রয়েছেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, শিক্ষিত করা হবে সেই ব্যবস্থাতে। তাতেও রোড সেফটির জন্য এই অধ্যায় সৃষ্টি হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, সড়ক দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। পূর্ত, আরক্ষা ও পরিবহন দফতরের আধিকারিকরা এই কমিটিতে রয়েছেন। তিনি আরও জানান, খুব শীঘ্রই আগরতলা, উদয়পুর ও ধর্মনগরে টাউন বাস পরিষেবা চালু হতে চলেছে। এছাড়া রাজধানী আগরতলায় শীঘ্রই মিটার অটো পরিষেবা চালু হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।